আমরা গতকালকে ঈদের ব্যাপার বলেছিলাম না, ইস তরকিবের মধ্যে কি হবে? মফুল বিহি প্রথমে কি হবে? মুজাফ হবে। একটা জুমলার প্রতি কি হয়? আযাফত হয়, জুমলার প্রতি আযাফত হয়। আর ইজের অর্থ কি বলছিলাম? মাজি, যদিও বা দেখেন ইদা রে এমনি দেখেন ইসলাম মাজির জন্য খাস। ইজের পরে মুজার আসলে কি অর্থ দেয়? আপনাদেরকে তো আমি বিভিন্ন নাহবের কিতাব পড়তে বলছি না, তো আপনারা যখন উচ্চস্তর নাহবের কিতাব পড়বেন এখানে কিছু বিষয় দেখবেন, বলবে যে মাঝে মাঝে ইজ মুজার অর্থ দেয়, তবে সেগুলো আমাদের দলিল হবে না, কারণ এগুলো খুব কম। কিল্লাতুল ইস্তেমাল কখনো কি হয় না, দলিল হয় না। সেটা বুঝে এই উনি একটা প্রশ্ন করতেছে, ইজকে আমরা শুরুতে রাখতে পারবো কিনা, মানে ইজ দরবানি দরব, এটা হবে না, ইজ শুরু থাকে না। ইজের এই ইয়াগুলা মূল ফেলটা কোথায় থাকবে? আগে থাকবে, পরে নয়। কোথায় থাকবে? আগে। আমার কথাটা বুঝাইছে, এটা একটা কারণ আছে, কারণটা আপনারা বুঝবেন না বলতে, এটা আপাতত থাক। কারণটা এমনি বুঝবেন যে ইজটা কোথায় আসবে? মাঝখানে আসবে, ঠিক আছে? শুরুতে নয়। আর শুরুতে আসলে ওই যেগুলা কোরআন আয়াতে শুরুতে আছে বুঝলাম, এগুলো আগে কি আছে? একটা স্কুল ফেল, মানে মোটামুটি ফেলটা কোথায় থাকবে? আগে থাকবে, পরে নয়। তারপর দেখেন এখন বাবা আসতেছে ইদা নিয়ে। ইজাটাও এটাও তো কি হবে? লাস্ট পর্যায়ে এসে কি হবে রে? মফুল, কারণ এটা একটা কি জরফ। ইজা মানে হচ্ছে যখন, এটা মানে কি যখন, তাহলে দুটো সেম না? ইজ মানে যখন, ইজা মানে যখন। আচ্ছা, তবে এটার পার্থক্য হচ্ছে ইজ তো পরবর্তী মাজি অর্থ দেয়, মুজারা আসলেও মাজি অর্থ, কিন্তু ইজাটা তার উল্টা, ইজারা দিবে মুস্তাকবিল অর্থ, তারপরে মাজি আসলেও কি অর্থ দিবে? মুস্তাকবিল অর্থ দিবে। কথাটা বুঝে? তাহলে বলছি কি ইজাটার পরে যেটাই আসুক না কেন, মাজি আসুক মুজারা ইশারাত দিবে, মুস্তাকবিল অর্থ দিবে। কথাটা বুঝে? যেটা আসলে ইশারাত দিবে, মুস্তাকবিল অর্থ দিবে। এখন একটা কথা হচ্ছে যে ইজা তো ইজার পরে যেটা আসে মুস্তাকবিল অর্থ দেয়, কিন্তু ইজার পরে বেশিরভাগ আসে মাদি সিগা, বেশি আছে। যেমন ইদা জা রাসূলুল্লাহ, আর যত জায়গায় ইজা আছে দেখবেন প্রায় জায়গার মধ্যে ইজার পরে কি, প্রায় জায়গায় ইজার পরে মাদি সিগা আছে। তো মাদি অর্থ লাগবে না মুস্তাকবিল? মুস্তাকবিল অর্থ, ঠিক আছে? ইদা জা যখন আসবে, নাকি যখন এসেছিল? যখন আসবে। এই বিষয়টা বুঝছেন না? বুঝেন নাই? আচ্ছা, তো এখন ইজার অর্থটা বুঝলাম, তো ইজা তরকিবের মধ্যে কি হয়? ইজা তরকিবের মধ্যে কি হয়? মফউল বিহি, সরাসরি মফউল বিহি, এটা কোনো মুজাফ মুজাফ পাবে না, সরাসরি কি মফউল বিহি। এটার মধ্যে দুইটা বাক্য থাকবে ইজার ক্ষেত্রে, একটা হবে শর্ত, একটা হবে কি জজা। একটা হবে শর্ত, তাহলে শর্ত থেকে মফউল বিহি হতে পারে, অথবা জজা থেকেও কি হতে পারে? মফউল বিহি হতে পারে। যেমন আমি একটা বাক্য লিখি, ইদা দরবতা, অর্থ কি বলুন তো? যখন তুমি মারবে। দরবতু, আমি মারবো, তখন আমি মেরেছিলাম না। যখন তুমি মারবে তখন আমি মারবো, ঠিক নাকি? তখন আমি মেরেছিলাম। যখন তুমি মারবে তখন আমি মারবো। তাহলে দেখেন তো ইজার পরে দুইটা বাক্য কিনা? এটা যদি শর্ত, যদি তুমি মারো মানে যখন তুমি মারবে। দরবতু, তাহলে জজা হচ্ছে তখন আমি তোমাকে কি মারবো, ধরা বাক্য এটা দুইটা। এটা কি দুইভাবে তরকিব করা যাবে। এটা এই ফেল থেকে মফউল বিহি ধরা যাবে, অথবা এই ফেল থেকে কি ধরা যাবে? মফউল বিহি ধরা যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা এই ফেল থেকে ধরে দেখি ইজারা কি, এটা মুজাফ সরাসরি কি মফউল বিহি। দরবতা দরবার ফেল, জমির তা ফাইল, ফেল ফাইল মফউল বিহি হবে শর্ত, কি হবে? শর্ত। আর দরবতুটা ফেল, জমির তু ফাইল, ফেল ফাইল হবে উনে ফেলে হয়ে জজা, উনে ফেলে কি হবে? জজা। শর্ত তো আমি জুমলায়ে শর্তিয়া, জুমলায়ে শর্তিয়া, এগুলো সামনে আরো বিস্তারিত ভাবে আসবে। বিষয়টা বুঝে গেছে? অনেকে এরকম যখন তরিকগুলো দেওয়া হয় বলে ইজারা হরফে শর্ত, ইজারা হরফ না, এটা কি মফউল বিহি একটা বলতো হরফে শর্ত। হরফে শর্ত হলে হরফে তো কোনো স্থান নাই, কি বলে আছে? তাহলে এটা কি ধরতে হবে? ইসিম মফউল বিহি। কথাটা বুঝে গেছে? তাহলে ইদা দরবতা দরবতু, যখন তুমি মারবে আমি মারবো। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যে ইজার অর্থ পড়ে ফেলেছি, ইজার অর্থ পড়ে ফেলেছি, এবার কিছু ইজের কিছু খুসুসিয়াত বলি, ইজার কিছু খুসুসিয়াত বলি। অনেক সময় ঈদ ব্যবহৃত হয় কারণ বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? এটাকে বলা হয় ঈদে তালিলিয়া বা ঈদে সবাবিয়া। ঈদ এর আগেরটা, কখনো কখনো ঈদ, এগুলো লিখে রাখবেন। কখনো কখনো ঈদ কি বোঝানোর জন্য আসে? এটাকে বলা হয় ঈদে তালিলিয়া অথবা সবাব মানে কারণ, তালিল মানে কারণ। তাহলে যেটা কি বোঝানোর জন্য আসে? কারণ বোঝানোর জন্য আসে, ঠিক আছে? যেমন মনে করেন এইভাবে, দরবতু,
দরবতু ইদ আকালতা মা যাওজাতি। দরবতু আমি তোমাকে, দরবতু মানে আমি মারলাম, মানে এটা এইভাবে বলেন আরো কেন করে দরবতুকা অত কি হবে আমি তোমাকে মারলাম। অর্থের কি মিলে দেখেন তো, এরকম মিলে কিনা? ইস যখন, আকালতা তুমি খেয়েছো, মা যাওজাতি যখন তুমি আমার সাথে খেয়েছো আমি তোমাকে মারলাম। এরকম সুন্দর লাগে নাকি এরকম সুন্দর লাগে? দরবতুকা আমি তোমাকে মারলাম, কেন না আকালতা মা যাওজাতি যে তুমি আমার স্ত্রীর সাথে খেয়েছো। আমার স্ত্রীর সাথে বসে বসে খাচ্ছে, কথাটা বুঝতেছেন? এই জন্য টাকা কথা এটা সুন্দর লাগে না? তাহলে ইসটা কারণ বোঝানোর জন্য আসতেছে কিনা? এটাকে বলা হয় ইজে সাববিয়া বা তালিবিয়া, যেটা কারণ বোঝানোর জন্য। মানে অর্থ দেখবেন এর মধ্যে কারণ আসতেছে। যখন অর্থ সুন্দর লাগে না, কিসের অর্থ সুন্দর লাগে? কারণ অর্থ, তখন সেটাই বলা হয় ইজে সাববিয়া বা ইজে তালিবিয়া। এখন এটা তো কি হবে? এটা তো কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না। এটা কথাটা বুঝে আইছে? তো তুই কি করবেন? দরমা ফেল তো জমি ফেল কাপ জমি মফুল ফেল ফেল মফুল মে জুমলা দিয়ে একটা বাক্য শেষ। কথাটা বুঝে আইছে? ইস তোর কিচ্ছু হবে না, শুধু বলবেন এটা ইজে সাববিয়া। কি বলবেন? ইজে সাববিয়া। কেন হবে না সেগুলো আলোচনা পরে আসবে। আকালতা ফেল, আকালা ফেল কাজমি ফাইল, মা মুজাফ যাওজাত দা আবার মুজাফ, ইয়াজমি মুজাফিরা মুজাফ মুজাফিরা মা মুজাফির মুজাফিরা মুজাফ মুজাফিরা মফুলে হবে মফুলে বি মফুলে মা হবে না। কেন কেন হবে না? আকালতা মা যাওজাত ঠিক আছে? এই বিষয়টা বুঝছেন না? বুঝেন নাই? আচ্ছা তাহলে বাক্য কয়টা হবে? দুইটা। যদি ইসটা কি হয়? ইজে সাববিয়া বা তালিবিয়া হয়, ঠিক আছে? আচ্ছা এরপরে তারপর দেখেন ইজার এবারে স্পেশাল একটা ব্যবহার শিখাই। ইজা অনেক সময় মুফাজাত অর্থ দেয়। মুফাজাত দেখেন ইজা অনেক সময় ফুজাত অর্থ দেয়। কিসের অর্থ? ফুজাত। ফুজাত মানে হয় যে কোনো জিনিস আচানক হঠাৎ করে ঘটা, এটাই হলো ফুজাত, ঠিক আছে? কি বলা হয় রে? ফুজাত। এটাকে দুইবার বলা হয়, ইজে ফুজাইয়া অথবা ইজে মুফাজাইয়া। মুফাজাতিয়া না মুফাজাইয়া, ইজে ফুজাইয়া মুফাজাইয়া দুইবার বলা যায়, ফুজাতুন অথবা মুফাজাতুন। ফুজাতুন বললে এবার নিসবত করেন ফুজা ইয়া, ইজে ফুজাইয়া অথবা ইজে মুফাজাতুন দিকে ধরলে মুফাজাইয়া। তাহলে ইজে ফুজাইয়া বা ইজে মুফাজাইয়া, যেটা যখন উত্তর দিবে না, অর্থ দিবে আচানক হঠাৎ। কথাটা বুঝে গেছে? যেমন দেখেন এটা যেটা শর্ত আছে, এটা সবসময় জুমলা ইসমিয়ার প্রবেশ করবে। কারণ বল যখন ইসটা ফুজাইয়া বা মুফাজাত অর্থ দিবে সেটা কারণ প্রবেশ করবে। এগুলো তো টোটাল মুখস্থ করতে হবে যেন ভুলে না যান। যেমন দেখেন খারাজতু, খারাজতু মানে আমি বের হলাম। ইজা এখানে উদাহরণটা আছে না? দেখেন খারাজতু আমি বের হলাম, ইজা হঠাৎ, আসসাবু ওয়াকিফুন। দেখেন তো এমনি যদি কিছু রাখতাম আসসাবু ওয়াকিফুন তো কি বলতে কি হতো? আসসাবু মানে হিংস্র প্রাণী, ওয়াকিফুন মানে দাঁড়িয়ে আছে। কোন তোর কি বলে এটা? জুমলা ইসমিয়া। তাহলে ইজাটা জুমলা ইসমিয়ার আগে আছে কিনা? বলে না। ইজাটা জুমলা ইসমিয়ার আছে, তাহলে কি বুঝবেন? এটা ইজা ইজায়ে ফুজাইয়া বা ইজায়ে মুফাজাইয়া। তাহলে খারাজতু ইজা আসসাবু ওয়াকিফুন। খারাজতু আমি বের হলাম, হঠাৎ দেখলাম আসসাবু ওয়াকিফুন একটা জানোয়ার, জানোয়ার না মানে হিংস্র প্রাণী, কোথায়? ওয়াকিফুন দাঁড়িয়ে আছে, ওয়াকিফ মানে অবস্থান করতেছে। দেখলাম একটা হিংস্র প্রাণী, তো হঠাৎ অর্থ দিচ্ছে কিনা? এটাই বলা হয়। আমাদের অনেকে এটাকে ইজান করে, এটা ইজান নয়, এটা কি ইজা। ইজান নামে কোন শব্দ ফুজাইয়ের জন্য আসে না। এটা কি হবে রে? ইজা। ইজান নয়, কি বলবেন? আমাদের অনেকে পড়ার সময় কি বলে? খারাজতু ইজান আসসাবু ওয়াকিফুন। কি ইজান? এটা হবে কি? ইজা আসসাবু ওয়াকিফুন। বিষয়টা বুঝে গেছে? বিষয়টা বুঝার না বলো, এটা ইজান বড়টা এক ধরনের ভুল। বলতে হবে কি? ইজা। আপনারা ওই যেগুলো কিতাবে নাম বলেছি, আপনারা যেগুলো সহজলভ্য আল মুজাম্মাল মুফাসসাল এগুলোর মধ্যে দেখবেন এটা শব্দটা ইজান নয়, শব্দটা কি? ইজা। কথাটা বুঝেছেন? দেখবেন ইজা ব্যবহার যখন করবেন দেখবেন ইজাটা শর্ত কি আসতেছে, যে একটু আগে শর্ত যেটা বললাম তাহলে লিখবে যায় মুফাজাইয়া বা ফুজাইয়া। কথাটা বুঝেছি? দেখবেন ইজান লেখা নাই, কি লেখা আছে? ইজা। যেটা ইজা সেটাকে হরফে জবাবের সামনে বলবেন। এটা ওই কোশ্চেন না, এই আল্লাম কাই ইজান, এটা আটটা ইজান, এটা তো হরফে জবাব, এটা না। কথাটা বুঝেছি? আমার বিষয়টা আপনারা বুঝতে চান? এটা ইজান নয়, কি করবেন? ইজা। বিষয়টা ক্লিয়ার? এরপরে তো এখন হচ্ছে তরকিব, এটা কি হবে? এটা তরকিবে কোনো কিছু হবে না। ওই ইজার যেমন স্পেশাল ব্যবহারের মধ্যে কিছু হয় না, তরকিবে এটা তরকিবে খারাজ তো এক বাক্য হবে, আসসাবু ওয়াকিফুন আর বাক্য হবে। এটা জুমলা এটা হবে, এটা জুমলা ইসমিয়া, দুটো একসাথে মিলবে না। কথাটা বুঝে গেছে? তারপর
এরপর লিখতেছে আন্না, দেখেন এটা হচ্ছে জরফে মাকানের জন্য, কার জন্য? তো জরফে মাকান হোক জমান হোক তো কিভাবে কি হবে? মফুলে ফি। তাহলে বলতে কি দেখেন আন্না তাজলিস আজলিস কি লিখছে? এই দেখেন আন্না তাজলিস আন আজলিস, বুঝলে দিকে এগুলো সাইকে কেন হচ্ছে এগুলো পড়ার আলোচনা আসবে, আমাদের এগুলো মুক্ত আসে নাই, টপিকটা আসেনি। আন্না তাজলিস এটা মাকানের জন্য কিনা? তাহলে হবে তুমি যেখানে বসবে আজলিস আমি সেখানে বসবো, তুমি যেখানে বসবে সেম এখানে দুটো বাক্য না, তাহলে আন্নাকে চাইলে এখান থেকে মফুল বি ধরতে পারবেন অথবা এখান থেকে মফুল বি ধরতে পারবেন। তো কিভাবে হবে? আন্নাটা হচ্ছে মফুলে বি, তাজলিস ফাইল, জমির আনতা ফাইল, ফাইল ফাইল মফুল বি মিলে শর্ত, জুমলা ফেলে শর্ত, আর এটা হবে আজলিস ফাইল জমির আনা ফাইল, ফাইল ফাইল মিলে জজা, শর্ত জমির জুমলায় শর্ত হয় আগেরটার মধ্যে ইজাটার মতো আর কি, ঠিক আছে? না আজলিস আমার সিয়া এটা আজলিস এটা ওয়াইদ থেকে গেল সিয়া, এই সিয়া ওয়াইদ থেকে গেল, ঠিক আছে? যত বড় কারণ পড়াবো বলবো সেটা আমরা এখনো পড়ি না এটা। তারপর দেখেন এরপর তারপর আবার বলতেছি কি এটা কি হবে রে? ইস্তেফামিয়া, যে কি দেখেন বলছে কি ইস্তেফাম কি মিসাল, এই অতটা শর্তের জন্য আসে আবার কিসের জন্য? ইস্তেফামের জন্য আসে। যেমন দেখেন আন্না ইয়াকুন লি ওয়ালাদুন, এই আন্না মাকানের জন্য কিনা? তো আন্না মানে যখন প্রশ্ন করা হবে তখন যেখানে প্রশ্ন করি নাকি কোনখানে প্রশ্ন করি? কোনখানে বা কোন জায়গা থেকে? তো বলতে দেখেন আন্না ইয়াকুন লি ওয়ালাদুন, তো বলতেছি কি মেরে পাস বাচ্চা कैसा हो पैदा हुआ, বাচ্চা कैसा पैदा होगा, আমার কাছে বাচ্চা কেমনে হবে রে? কথাটা বুঝেন নাই? এটা কোরআন শরীফের আয়াত না? আন্না ইয়াকুন লি ওয়ালাদুন কি কইছে এটা? সূরা মরিয়মের। এটা বলতেছে মরিয়ম আলাইহিস সালাম মুসা যখন মরিয়ম বলতেছে আপনাকে একটা গোলামের সুসংবাদ বা আপনার কাছে একটা কি হবে বাচ্চা হবে, তখন উনি কি বলছিলেন? আন্না ইয়াকুন লি ওয়ালাদুন, আমার কাছে সন্তান কি করে হবে, আমার তো বিয়ে হয় নাই, যেটা বুঝেন নাই। তো উনি কেন বলছেন আন্না ইয়াকুন লি ওয়ালাদুন, আমার কাছে সন্তান কি করে হবে? এই তো গিফটটা আমরা স্কিপ করব, এই টপিকটা বুঝাবো না, কারণ আমরা এখানে ফেরানা কিছু করছিলাম, এটা এখন বুঝবে না টপিকটা। তো প্রশ্নের মধ্যে আসলে এটা কি ধরবেন? মফুলে ফি বলো তো, তাই তো গিফট করার সমস্যা কি? মফুলে ফি বলে ফেলছেন তো, এখানে আটটা ঝামেলা আছে এই উদাহরণটার মধ্যে, ঠিক আছে? এমনি যদি প্রশ্ন করেন যেমন মনে করেন আন্না তাজলিস, তুমি কোথায় বসবে, নাকি তুমি প্রশ্ন করবে তুমি যেখানে বসবে এরকম প্রশ্ন করবেন? প্রশ্ন কি দিয়ে হবে? তুমি কোনখানে বসবে, আন্না তাজলিস, তুমি কোনখানে বসবে, তো সেখানেও সেম আন্নাটা মফুলে কি হবে? ফি হবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখি মাতা কিরে মাতা, দেখেন মাতা এটা জরফে জমা জন্য, তো জরফে জমা মানে যখন, জরফে জমা হলে যখন, আর জরফে মাকার হলে যেখানে, কথাটা বুঝে গেছে? যখন। দেখেন তো বলতেছে কি জিস ওয়াক্ত হা জামানায়ে মাজি হো ইয়া মুস্তাকবিল হো, অর্থাৎ জামানায়ে মাজি দিকেও বুঝতে পারে জামানায়ে মুস্তাকবিলকেও বুঝতে পারে। যেমন দেখেন বলতেছে কি খা দিদরে ने खा बड़ी शय के बारे में सवाल किया जाए या छोटी शय के मुताल्लिक और कभी शर्त के लिए इस्तेमाल होता है। আমাদের দেখা মাতা যেটা আছে প্রশ্ন করার জন্য না, মাতা মাতা মানে কখন, যদি প্রশ্ন করা হবে কখন, আর যখন শর্ত বোঝানো হবে তখন হবে যখন। আবার বলতেছি মাতা দিয়ে যখন কি করবেন সেগুলো আপনারা লিখে রাখবেন, প্রশ্ন করলে কখন, শর্ত বোঝালে যখন, শর্ত বোঝালে দুটো ফেল থাকবে, একটা শর্ত একটা জজা। প্রশ্ন করে কি দুটো থাকতে হবে না, একটা থাকবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা এখন দেখেন তো বলতে কি মাতা তাকরাউ, মাতা তাকরাউ বলতে কি তুমি কখন পড়বে, এটা মাজির জন্য আসতে পারে, মুস্তাকবিল যেটা ফেল আছে ওটা যত্ন করবেন। মাতা তাকরাউ তুমি কখন পড়বে, তো মাতার উত্তর কি হবে? মফুলে দিয়ে হবে, তাকরাউ ফেল ফেল এটা মফুলে দি, জুমলা ইনশা না হবে রিয়া কেন ইনশা কেন? হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে তারপর দেখেন মাতা তাসুম আসুম, আচ্ছা বলেন দেখেন মাসাটা কি? ইস্তেফা মানে শর্তিয়া, এমনি বুঝলেন? ফেল দুটো আছে, মাতা তাসুম আসুম মানে কি রোজা রাখবে, যখন যখন নাকি তুমি কখন রোজা রাখবে, তুমি যখন রোজা রাখবে আমি তখন রোজা রাখবো, ঠিক আছে? আচ্ছা তখন ওই দুটো ফেল আছে, আমরা বলছিলাম প্রথম ফেল থেকে চাইলে মফুলি বিধি ধরতে পারেন বা দ্বিতীয় ফেল থেকে চাইলে কি ধরতে পারেন? মফুলি বিধি ধরতে পারেন। এখন দ্বিতীয় ফেল থেকে দেখাই দিই, তাহলে দ্বিতীয় ফেল থেকে ধরে কিভাবে ধরবেন? প্রথম বলবেন তাসুম, তাসুম ফেল জমির আনতা ফাইল, ফেল ফাইল মানে শর্ত, দ্বিতীয় ফেল থেকে ধরতেছি যে তখন দ্বিতীয় ফেলের মধ্যে কি হবে? আসুম ফেল জমির আনা ফাইল, আর মাথাটা কি হবে? মফুলি বি, তাহলে ফেল ফাইল মফুলি বি মানে কি হবে? জজা, দুইটাই কি আছে?
জায়েজ আছে। কথাটা বুঝেছি? এই তরকিবগুলো সুন্দর করে ভাবেন কোথায়? আল মানহাজ ফিল লুগাতুল আরাবিয়া, আল মানহাজ এটার মধ্যে এই শব্দগুলোর তরকিব সুন্দর করে ভাবেন, মানে জরফে জমা, বিভিন্ন হরফের তরকিব, এগুলো সুন্দর করে লেখা আছে এখানে। বলো সেম অর্থগুলো বেশ কম হবে না, অর্থ সেম থাকবে, যখন তখন অর্থগুলো থাকবে, যেখানে লাগান আগে বড় আগার আগাম বড় লাগান। বিষয়টা বুঝাইছে? এরপর তাহলে বিষয়টা বুঝাইছে। আচ্ছা, তো এখানে বলতেছে মাথার ব্যাপারে তো বুঝলাম, এটা প্রশ্নের জন্য আসতে পারে, শর্ত দেওয়ার জন্য আসতে পারে। এখানে আবার কি বড় চিজ, ছোট চিজ, কি কতগুলো বলছে, এগুলো কি? অর্থাৎ মাথা দ্বারা আপনি কোনো বড় বিষয়ের প্রশ্ন করতে পারবেন, ছোট বিষয়ের প্রশ্ন করতে পারবেন। এটা কেন বলতেছে? সামনে একটা আজ্ঞান আসবে যেটা দিয়ে বড় প্রশ্ন করা হয়। মাথা তাকরব, এটা কি একটা বড় বিষয়? অনেক বড় বিষয় মনে হয় এটা, মানে একটু যে ফ্যান্ডার করতে হবে মনে হয়। তুমি পড়াটার জন্য আপনি তো বুঝেন নাই, যেগুলা কি হবে বড় বিষয় হবে। যেমন তুমি বিয়ে কবে করবে, মাথা তাকে একটা বড় বিষয় না বলতেছে না? এটা দিয়ে কি প্রশ্ন? অর্থাৎ আপনি মাথা দিয়ে বড় বিষয়ের প্রশ্ন করতে পারবেন, মাথা তাকরব ছোটখাটো মামুলি বিষয়, আবার বড় বিষয় মাথা তান কি তুমি কবে বিয়ে করবে, কথাটা বুঝে আসো। মাথা তামো তুমি কবে মরবে, মরাটা একটা বড় জিনিস, ঠিক আছে? তো এগুলা মাথা দিয়ে ছোট বিষয় বড় বিষয় সবকিছু করতে পারবেন। এরপর দেখেন আইয়ানা, এই আইয়ানাটা সেম মাথার মতো, তবে এই আইয়ানা দিয়ে মুস্তাকবেলকে প্রশ্ন করা হয় এবং বড় বিষয়কে প্রশ্ন করা হয়। এটা যে মাঝিকে প্রশ্ন করা যায় না, কোন বিষয়কে? মানে এমন একটা বিষয় প্রশ্ন করতে হবে যেটা কোথায় ভবিষ্যতে ঘটবে, কিন্তু মাথা দিয়ে আপনি মাঝিকে প্রশ্ন করতে পারবেন। যেমন মাথা খারাপটা তুমি কবে পড়েছো, তাহলে মাঝিকে প্রশ্ন করলাম না, কিন্তু আইয়ানা দিয়ে সির্ফ মুস্তাকবেলকে প্রশ্ন করতে পারবে এবং বড় বিষয়কে। ও টাকরো হবে না, এটা দিয়ে আইয়ানা তাকরো এটা একটা বড় বিষয় হইছে না। দেখেন দেখ উদাহরণ কি লিখতেছে, দেখেন উদাহরণ লিখতেছে আইয়ানাল কিতাল, এই যুদ্ধ কবে? আইয়ানা কিতাব মানে মরা কবে, এরকম না। আর বর্তমানে মেরে ফেলা কবে, এরকম না। কিতাব তো কি যুদ্ধ, এটা কোন ভাবের মাসদার? মুফারাত মধ্যে মুশারাকাত, একজন একজনকে করবে পরস্পর, তাইলে পরস্পর মারামারি আছে না, মানে যুদ্ধ কবে? তাহলে এটা ছোটখাটো বিষয় না, বড় বিষয়। কথা বুঝেছে? কথাটা বুঝে নাই? কোরআনের মধ্যে আইয়ানা মুরসাহা আসরা নাই, অথবা মানে আইয়ানা সাআ, এমনি হাদিসের মধ্যে আছে মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, মানে কিয়ামত কবে। তো মাথা দিয়ে তো যে কোনো প্রশ্ন করা যায়, ছোট বিষয়ে বড় প্রশ্ন। তবে এখানে জানে কি দিয়ে প্রশ্ন করা যেত? আইয়ানা সাআ, কারণ কিয়ামতটাও কি জিনিস লাগে, এখানে আপনাদের মামুলি জিনিস মনে হয় এটা। তারপর দেখেন মুস মুনজু কি লিখছে? মুস মুনজু, এদিকে তাকান। মুস মুনজু এগুলো আমরা হরফে জোরে পড়ছি না? তো বলছে এগুলো হরফ, আবার আছে ইসিমের মধ্যে, কিছু বুঝেন নাই? হরফের মধ্যে পড়ছি না এগুলা? আইয়ানা তো কি হবে বলছিলাম হুজুর? তাহলে একটা সমানকে বোঝাচ্ছে আইয়ানাল কিতাল। তাহলে এবার দেখেন আইয়ানাটা কি? বন্ধুরা বলে ফেলবেন এগুলা কি মফুলি কি? আল কিতাল আছে না? আচ্ছা কোন কিছু আছে টাইমে আল কিতালটা কিয়ামত কবে, তাহলে কার সম্পর্কে খবর দিয়ে যাচ্ছে? যদি আমি যা মনে করেন কিয়ামত আগামীকাল, তাহলে কিয়ামত না যুদ্ধ আগামীকাল, তাহলে আমি বলতাম যে আল কিতাল বাদাম, কিতালটাকে তুমি কি ধরতেন? তার মানে কিতালটা জিজ্ঞেস করতেছেন কিতালে হচ্ছে উদ্দেশ্য, তাহলে কিতাল কি হবে তরকিবের মধ্যে? মুক্তদা। এটা বুঝবেন বাস্তবে এটা সম্পর্কে খবর দিচ্ছি কিনা, মুক্তদা এটা। তাইলে এখানে মফউল বিল আমেল কি হয় রে? ফেল কিভাবে মানে আছে না থাকলে তুলে আনতে হবে, যেভাবে হরফে জর মজরুর একটা জরফ বলেন না, ফেল একটা তুলে আননি কিনা, এটার জন্য কি আনতে হবে? তুলে আনতে হবে। তাহলে এটা মত কি কিয়ামত কবে হবে, যুদ্ধ কবে হবে, তাহলে হওয়ার অর্থে মানে যুদ্ধ কবে হবে, মানে যুদ্ধ কবে হয়, যুদ্ধ কবে হবে, তাহলে আপনি বলতে পারেন আইয়ানাল কিতাবু ইয়াসবুতু, আইয়ানাল কিতাবু ইয়াসবুতু। ফেরটা বের নিলাম, অর্থ আছে না এগুলা, আর এগুলো তো ফেরা আম্মা বলে, যেখানে যেখানে ফিট করতে পারবেন এগুলো। তাহলে আইয়ানাল কিতাবু ইয়াসবুতু, কিয়ামত কবে সংঘটিত হবে, বা ইয়াহদুসু বলতে পারেন, কিয়ামত কবে সংঘটিত হবে। ওই ইয়াসবুতু ফেরটা গেলে কি হবে? মফউলে বি, তাহলে ইয়াসবুতু জমির হুয়া ফাইল ফাইল কি আছে মফউলে বি দিলেই হবে খবর, আর এটা কিতাব হবে তাহলে খবর মুক্তা মিলে সেটা বুঝেছি। এটাকে মফউলে বি মুকাদ্দাম বলতে পারে, যদি মুকাদ্দাম হয়ে গেছে মফউলে বি মুকাদ্দামটা বলে সুন্দর, ঠিক আছে? না বললেও কোনো সমস্যা নেই, বললে হচ্ছে আমি স্পষ্ট করে দিলাম। সেটা বুঝতেন আপনারা, আরেকবার বুঝতে দেন
আপনাদের মাথা বুদ্ধি যাচ্ছে মনে হয় এগুলা মুস মুনজু এবার আলোচনা কি নিয়ে এখন বলবেন তো হুজুর মুস মুনজু গুলাতে তো আমরা হরফের জন্য করছি তাইলে আবার এগুলো এগুলো তো ইসিমের আলোচনা না শুরুতে মবনিয়া বলেছে এগুলো ইসিম কেমন দেখেন এগুলো হরফ হয় এগুলো ইসিম হয় বুঝলেন নাই হরফ হয় ইসিম হয় আমল দুই রকম তবে অর্থ সেম এগুলো হরফ হবে হরফ হবে ইসিম হবে কথাটা বুঝে গেছে তবে অর্থ কি হরফ হলে অর্থ কি রকম বলে এগুলো একটা কথা বলছেন না পরে হরফ হচ্ছে নিজের অর্থ নাই ইসিম হচ্ছে নিজের অর্থ আছে তো অর্থ যদি কি হয় এটা একবার নিজের অর্থ আছে একবার নিজের অর্থ নাই এরকম আবার হয় হ্যাঁ আমার কথাটা বুঝেন নেব না আপনারা তাইলে এটাকে আমি যখন হরফ রাখবো তখন হরফের মতো বলতে হবে ইসিম যখন রাখবো আমি কিভাবে ইসিম কিভাবে হরফ সেটা একটু পরে আলোচনা মানে এটা পরে আলোচনা করতেছি আগে এটা মুজমুজের ব্যাপারটা বুঝাই দেখেন এটাকে আমি বোঝানোর জন্য একটু ইংরেজি হেল্প নিব আপনারা সহজে বুঝতে পারবেন এই জন্য আপনারা এরকম একটা বাক্য পড়ছেন কিছু সবাই পড়ছেন আলিম পরীক্ষার্থীরা তো এখনো পড়তেছে এরকম বড় না ব্যাপারটা it has been raining since morning না ও আফসাল কথা বলতে চাই এরকম একটা বলছেন না it has been raining for 2 hours এখন দেখেন তো it has been raining since morning অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে বুঝতেছেন শুরু হয়েছে কখন থেকে শেষ হয়েছে শুরুর টাইমটা বোঝাচ্ছে তো কতক্ষণ ধরে পড়তেছে এটা বোঝাচ্ছে না শুধু বলতেছে শুরু সকাল থেকে 6 ঘন্টা 6 ঘন্টা কিছু আছে মানে তাহলে কতক্ষণ থেকে শুরু হয়েছে কতক্ষণ শেষ হয়েছে জানাচ্ছে কিনা মানে একটা পুরো মুদ্দত পেয়ে গেছে সময় পেয়ে গেছেন কিনা এটাকে এটা হচ্ছে যে শুরু কখন আছে জানাচ্ছে তাই না এটা হচ্ছে টোটাল একটা সময় জানাচ্ছে কিনা এটা হচ্ছে শুধু শুরু জানাচ্ছে এটা হচ্ছে টোটাল সময় কয় ঘন্টা এর মধ্যে কয় ঘন্টা জানছেন এটাকে বলা হয় আরবিতে আউয়ালে মুদ্দত কি বলা হয় আউয়ালে মুদ্দত মানে সময় অর্থাৎ শুরুর সময় জানা আছে এটাকে কি বলা হয় আউয়ালে মুদ্দত আর এটাকে বলা হয় জামিয়ে মুদ্দত এটা বুঝতে একদম ইজি হয়ে গেছে এখন এটাও বলে মুদ্দত আরবি দিয়ে দিলে আপনারা কিয়ামতের পর ধরলে বুঝতে না এগুলো কতক্ষণ মাথাটা পুরো বিষয় নিয়ে ফেলতেছে এখন জামের কারণে এটাও বলে মুদ্দত এটা কি জামিয়ে মুদ্দত বিষয়টা বুঝতেছেন এই এখন কঠিন ব্যাপার না সহজ ব্যাপার এটাও বলে মুদ্দত এটা কি জামিয়ে মুদ্দত এবার আমি আরবি দেখি দেখেন জিনিসটা এখানে কত সিস বিন তিন দুটো লাগবে আরবি মধ্যে দিকে লাগবে না তো আরবির মধ্যে এই যে সিন্স এবং ফর দুটো বলছে না জি এই দুটারই অর্থ দেয় মুস এবং মুনজু কে কে মুস এবং মুনজু এই মুস আউয়ালে মুদ্দত অর্থ মুনজু জামিয়ে মুদ্দত এমন নয় মুসটা আউয়ালে মুদ্দত বুঝতে পারে জামিয়ে মুদ্দত অন্যভাবে মুনজুটা আউয়ালে মুদ্দত বুঝতে পারে জামিয়ে মুদ্দত আমার কথা ক্লিয়ার আচ্ছা তাহলে এই দুটো দেখেন আউয়ালে মুদ্দত জামিয়ে মুদ্দত আউয়ালে মুদ্দত জামিয়ে মুদ্দত এটা একটা আউয়ালে মুদ্দত উদাহরণ দেখি মুস দিয়ে লিখতে পারেন মুনজু দিয়ে লিখতে পারেন দেখেন মা রাআই দুহু অর্থ কি আমি তাকে দেখিনি মুনজু যাব দেখেন মুনজু ইয়াউমাল জুমআতি ইয়াউমুল মুনজু ইয়াউমুল জুমআতি কোন প্রশ্ন করার দরকার নাই মুনজু ইয়াউমুল জুমআতি অর্থ কি আমি তাকে জুমার দিন থেকে দেখিনি শুরু হয়েছে কখন থেকে জুমার দিন থেকে কতদিন থেকে নাই জানা নাই টোটাল জানা তারা আউয়ালে মুদ্দত জামিয়ে মুদ্দত আউয়ালে মুদ্দত জামিয়ে মুদ্দত আউয়ালে মুদ্দত আচ্ছা তারপর দেখেন জামিয়ে মুদ্দত একটা উদাহরণ দেখি ইয়াউমিন হবে না
মা রাআইতুহু মুনযু ইয়াওমানি, অর্থাৎ আমি তাকে দেখিনি 2 দিন যাবত। তার টোটাল কয়দিন? 2 দিন। টোটাল কয়দিন? 2 দিন। টোটালটা দেয়া আছে কিনা? জি। এটা কি হবে? জামিয়া মুদ্দত। আউয়ালে মুদ্দত, জামিয়া মুদ্দত। অর্থাৎ এই মুনযু আউয়ালে মুদ্দত এবং কি বোঝার জন্য আসে? জামিয়া মুদ্দত বোঝার জন্য আসে। কথাটা বুঝাইছে? না বুঝেন নাই? আউয়ালে মুদ্দত, জামিয়া মুদ্দত বোঝানো আসে। কথাটা বুঝাইছে? আচ্ছা, এখন বুঝতে হবে এই মুনযু যখন জরফ হিসেবে বাড়াতে হবে, হিসেবে হরফে জর নয়, ওয়া হরফে জর হলে না পরবর্তী আমি দিতাম জর দিতাম, মুস ইয়াউমিন বলতাম। এখন কি হরফে জর বলছি? না, আপনাদের এক কিতাবে ভুল লিখছি, এখানে ইয়াউমি লিখে বসে আছে, এটা ভুল হইছে। এদিকে টাকা, এই আমার দিকে টাকা দিকে, তাহলে এটা কি জরফ হিসেবে নাকি হরফে জর হিসেবে? জরফ হিসেবে। হরফে জর হলে সেম অর্থ, অর্থের মধ্যে কোনো ডিফারেন্ট নাই, কিন্তু হরফে জর হলে বলতাম মুনযু ইয়াউমিল জুমাতি, এটা এর বলতাম মুনযু ইয়াউমাইনি, ইয়াউমাইনি। কিন্তু এটা জরফ, সেহেতু জরফের একটা আমল শিখতে হবে না? শিখতে হবে। যখন এই মুনযুগুলো জরফ হবে তরকিবের মধ্যে তখন হবে মুজাফ, তরকিবের মধ্যে কি হবে? মুজাফ। তরকিবের মধ্যে কি হবে? মুজাফ। এরপর একটা ফেল যুক্ত রাখবে, কি যুক্ত রাখবে? এটাকে বলে কানায়ে তাম্মা। কি বলা হয়? তাহলে মুনযু তরকিবে কি হবে? মুজাফ। সর্বশেষ তো মফুল বিহি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। মুনযু তরকিবে কি হবে? মুজাফ। এরপর একটা কানা তাম্মা, এটা তাম্মা না বুঝে শুধু কানা একটা যুক্ত রাখবে, ওই কানার ফাইল হবে ইয়াউমুল জুমাতা। মুনযুর পরে যে শব্দ আছে এটা কানার কি হবে? কানাটা ফাইল না? জি। কানার ফাইল হবে কি? ইয়াউমুল জুমাতা। এই জন্য রফা দিয়ে বসছি। আবার কানার ফাইল হবে ইয়াওমানে। আমার কথাটা বুঝতেছেন? তাহলে মূলত তরকিব যখন করব কিভাবে করব? সেম তরকিব আমি একটা করে দিই, বাকিটা আপনারা করিয়ে দিন। মা রাআইতুহু মুনযু ইয়াউমুল ইয়াউমিল জুমআত। এটা জুম্মাতি নাকি জুম্মাতি নাকি জুমুয়াতি? জুমুয়াতি। আগে বলছিলাম জুম্মা মুবারক বলবেন? জুমুয়া মুবারক। মা রাআইতুহু, মা রাআ কি ফেল, জমিরতু মা রাআইতু ফেল নাকি মা রাআ ফেল? মাথা রাখবেন, বলার সময় সঠিকভাবে বলবেন। তারপর হুটা মফুলে বিহি, মুনযু মুস্তাকু, মুনযু থাকু বারবার বলতে দুটো একই রকম। মুনযু মুজাফ, এখানে কি যুক্ত আছে বলছিলাম? এই কানায়ে তাম্মা বলে, কি বলে? এটা কানা না বলবেন ফেল, কি বলবেন? এটা ফেল না কিস নয়, সরাসরি ফেল। ইয়াউমু মুজাফ, আল জুমাতি মুজাফ মুজাফের ফেল তো ফাইল রফা হয় না, এটা রফা দিছে। এটা যদি ইয়াউমিল করেন ভুল হবে, জরফ হিসেবে, হরফ জর হিসেবে ঠিক আছে, অর্থ তো সেম, অর্থ বলতে কোনো সমস্যা আছে? তাহলে ফেল ফাইল মিলে কি হবে? মুজাফের মুজাফ মুজাফের মিলে কি হবে? সর্বশেষ কি বলেন না? ফেল ফাইল মফুলে বিহি, মফুলে বিহি সবগুলো মিলে জুমলায়ে খবরিয়া। কথাটা বুঝেছেন? সেটা ক্লিয়ার? এত এগুলো কিন্তু বেশ জটিল, অনেকে আছে এগুলো পড়ায়নি তো, এগুলো করায় না, কারণ এগুলো নিজেও জানে এগুলো কি হয়, যেটা বুঝে নাই ইয়মিত পরে চলে যায়, ওদের একটা জরফ। আমরা ওরা বুঝতেছেন? তোর কি ভেবে করতে হবে। কথাটা বুঝেছে? আগামীকালকে আমরা উত্তর দিব, মানে এগুলো হরফে জর হলে কিভাবে অর্থ দিচ্ছে না, আর হরফে জর নিজে দিতে পারে না, আবার দেখেন অর্থ দিতেছে, আবার জরফ হলে কিভাবে নিজে দিতে পারতেছে। ঠিক আছে? এগুলো ইনশাআল্লাহ কালকে আলোচনা হবে। কথা ক্লিয়ার?